আপু, তুমি চিন্তা করো না। আবার আমি কামে যাইম। আবার আমাদের সংসারটা আগের মতন হবে আপু। তুমি একটু টেনশনে করো না। না রে ভাই, তোমার আর কাজ করা লাগবে না। আমি আসার সময় দোকানতে ফোনে কথা কইছি আব্বার সাথে। আমরা আব্বার এখানে চলে যাব। তুমি কাপড় টাপড় গুছায় নাও, সকালে রওনা দিব। আপু, তুমি সত্যি করতেছো আপু? আপু রে, মানুষের পেট কাম ওরা ভাল লাগে না। মানুষে খারাপ ব্যবহার করে, যা ইচ্ছা তাই করে করে টেহার লাগে। তুমি যখন কইছো আব্বু না যাইম, আমারে খুব ভাল লাগতেছে। খুব ভাল লাগতেছে, কতদিন পর আব্বা দেখাম। আমিও হনিকা কাপড় গুছাই এলাম, সকালে যাইম গো আপু। হায় রে কপাল, গরিবের কপালে সুখ মিলে না। আল্লাহ, দুনিয়াতে গরিব তুমি বানাইও না। গরিবের জন্য সুখ নয়, গরিব মানুষের দয়াল ধরে কাজ করার জন্য তৈরি হয়েছে আল্লাহ। মিন্টু, মিন্টু ভাই আমার, তাড়াতাড়ি উঠো, সকাল হয়ে গেছে। ঘুম বলা যায় আমরা ডাকা, তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠো না। আরে আপু, সকাল হয়ে গেছে, তুমি আরো আগে ডাক দিবা না? তাড়াতাড়ি লো, এক টেক গুছাও। আপু, আমার না বাড়ি লাগা খারাপ লাগতেছে। মনটা সাথে সাথে যাইবার লাগিয়া, কেউ তো যাওয়া লাগে বাইরে। কেন না খাওয়া থাকছে, বাপের লগে থাম বাইরে অনেক শান্তি। এখানে দেহ না, একদিন খেলে একদিন খাইতে পারি না, কত কষ্ট করি। এরপরে দেহ না সাগরে কি ঝামেলা করছে, দুজন থাই প্রত্যেক দিন আইব, এটা কলহ বাজবো। কি দরকার আছে রে ভাই, ল জায়গা। আল্লাহ কাছে শুক্রিয়া জানো বাপ আছে, আমরা একখানা কথা হেরে কত শান্তি লাগবো। আপু, তুমি ঠিক কথাই কইছ। সাগর ভাইয়া তোমার অনেক পছন্দ করে। তারা বড় লোক মানুষ আপু, আমরা গরিব মানুষ, এটা কি সম্ভব হয়? তোমার বুদ্ধি ঠিক আছে আপু। আমরা শহর যেতেছি, আব্বুর লগে থাহাম, এটাই শান্তি। আপু রে, মাইসে বাদ কামড়ই পারছে না, কত কষ্ট করছি গেরাম। আল্লাহ গোয়ান করে সুখ দিও। আমার আব্বুর শরীর বলা রাখো। তুমি আপু একটা চাকরি লইবা, আমিও কাম করাম বুঝছ। দেখ মানে আঙ্গুর টিহা বিড়ি মাইনছে খাইব, আর গেরাম আমরা ভাত পাইছি না। গেরাম আপু কেউ কেউ সাহায্য করে না। চিন্তা করলাম এটাই, মানুষ সে কি ফাঁসানো হয়েছে আপু। আহা আল্লাহ গো, তুমি আমরা দিনটা ঘুরাই দিও। মা কাজল, বাবা মিন্টু, তোমরা কেমন আছো? বাবা, খুব ভালো আছি বাবা। তোমাকে দেখে বাবা মনটা শান্তি লাগতেছে বাবা। বাবা গো, মাফ করে দো বাবা। তোমার না দেওয়ার কারণে বাবা ছুটে আইছি বাবা। আমার বাইরে দেখো, তোমার জন্য কাঁদতে কাঁদতে তার স্বাস্থ্যটা কেমন হয়েছে। আমরা খুব কষ্ট করছি বাবা, এক সন্ধ্যা খাইছি, এক সন্ধ্যা খাইতে পারছি না। তুমি খোঁজ খবর লইছো না বাবা? আমার বাইরে মানুষের বাড়িতে কাম হচ্ছে বাবা গো, দুঃখ নাই বাবা, তোমার আবার ফিরে পাইছি বাবা। মা, আমারে ভুল বুঝছো না মা, আমারে মাফ করে দিও। তোমরা এই কষ্ট দেওয়ার কারণে সব দোষ আমার মা। আজকে তোমার না খায়া থাও লাগতো না, আমার এই ছোট বুটটা মানুষের বাদ কামও হরো লাগতো না মা। মা গো, বাড়িতে আবার পরে এক বাসাত গেছিলাম কামও, হেনতে 1 মাস খারায় মা আমার মায়েরা খেদায় দিছে মা, টেয়া চাইছি পরে। পরে মা আবার ঘুরতে ঘুরতে একটা চাকরি লইছি মা। সেই মালিকে মা আমার ছুটি দেয় না মা, কত কইছি তোমার কথা মা, যে আমার গ্রামে 2টা ফুল আবার না খায়া থাকবো, পথের দিকে ছায়া থাকবো, ম্যাডাম আমার ছুটি দেন। আমারে কয় মা, গেলাগে একবারে যাও, আর নাহলে ছুটি ছুটি হইল না। মা গো, আমি খুব চেষ্টা করছি মা, আমারে মাফ করো মা।
মা আর চিন্তা করো না মা, আমরা একটা রুম লইয়াম, তোমরা দুজন লেয়া ভাড়া করবা, আমরা দিন আর এরকম থাকতো না। দেখবানে এখন যেন চাকরি লইছি মা, অনেকটাই বেতন পাই। তুমি কোনো চিন্তাই করো না, চলো মা বাড়ির যাই আগে। হ্যাঁ গো, তুমি কিছু বলছো না কেন? আমার ছেলে তো অসুস্থ হয়ে গেল না খাইতে খাইতে, তুমি কিছু একটা করো। এখানে আমি কি করাম? তোমার ছেলে তুমি প্রশ্রয় দেয়া দেয়া মাথার মাঝে উঠাইছ, এখন তুমি বুঝো কাকে ভালোবাসলো কাকে ভালোবাসলো না, এটা আমার দেখার বিষয় না। দেখো এমনি আমি খুব টেনশনে আছি, আমার ট্রান্সফার হয়ে যাবো গা খুব তাড়াতাড়ি। এখন না আমার এগুলা দেওয়ার সময় নেই, তোমাদের সংসার সংসার করতে করতে না আমার মাথাটা নষ্ট হয়ে যাবো গা। আমি আগেই বলছিলাম ছেলেদের বিয়া করা দিই, ঢাকা আমার এক বন্ধুর মেয়ে ছিল, কত সুন্দর ছিল। না, আমার ছেলেদের আমি দেখে বিয়া করাইলাম, ওখানে করাও। কোন না কোন গরিব বেড়ার সন্তান কে বলে কাজল পছন্দ করছে, বিয়া করবো। সেই বেটা বলে সিকিউরিটি চাকরি করে। আমার ইজ্জত একবার ডুবে আছে, যেটুকু ছিল ইজ্জত একেবারে মাটির লোকে মিশিয়ে দিছে তোমার সুপুত্র। এখন অনশন ধর্মঘট পালন করতেছে না খায়া, কাজল কাজল করতেছে। তোমার ছেলে তুমি দেখো যেইটা ভালো মনে হয় সেইটাই করো, আমাকে এই বিষয়ে কোনো কথা বলবে না, এই আমি বললাম। কিন্তু তুমি আর তোমার ছেলে আমার জীবনটা তামা তামা কইরা ফেলাইছ। সারা জীবন বক বক করতে করতে আমার কান আর মাথা জ্বালা ফালা কইরাছ। আমার ছেলেরে আমি জীবিত দেখতেছে আমার শেষ কথা, মাথা তুলি আর আসমনে তুলি আর মাটিতে রাখি। তোমার ফেরত তো রয়েছে না, আমার ফেরত রয়েছে। আমি সে বুঝি 10 মাস 10 দিন রাখছি, মা কি জিনিস সন্তান কি জিনিস বাসে এগুলা বুঝবো। তোমার কথা তুমি বক বকায় কয়ে গেছ, তুমি খুব পৌগা। আমি এই কাজল দিয়ে বিয়ে হারাইয়াম, আমার ছেলে তো বাঁচানো লাগবো। তোমার কি, তুমি খালি বক বক করতে আছো আমার যত জ্বালা। দেখো তুমি মায়া কান্দা আমার সামনে কাঁদবে না, তুমি আমার সামনে থেকে চলে যাও। এই ধরনের ব্যবহার আমি পছন্দ একেবারেই করি না। তোমার ছেলেকে তুমি মাথায় তুলছো, এখন তুমি কি করবা বুঝো, আমি এই বিয়েতে রাজি না, যাও। আমি ছেলের বাপ, আমি ছেলের মা, আমি ছেলে গেলে থাকতাম না। হ্যাঁ তাও খের বসে আসলে আমি যাম গানতে। আম্মা গো তাড়াতাড়ি আইলেন না, ভাইজান যিনি কেমন করতেছে। কই গো শুনছেন? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আমার ছেলে খেঁচতেছে, তাড়াতাড়ি করুন। বুবু কি হয়েছে আমার কৌশা দিহি, বাইক না আইলো ডাকাতে বালা, এখন মেডিকেলে ভর্তি করুন লাগছে, ঘটনাটা কি আমার একটু খুললা কৌশান। তোর দুলা বাইরে জিগা, যদি আমার ফুট মরে যা তোর দুলা বাইরে ছাড়তাম না, আমি মামলা করাম। আমি সরকারের কাছে যাই, আমার ভূত ধুয়ে মরে যা। আমার ভূত কয়টা দিন ধরে না খাইতে খাইতে খেঁচতে খেঁচতে কি হাল হয়েছে, এই বাসা নিয়ে আমার ভূতটা দেখলো না। তুই জিগা কি হয়েছে, আমি তোরে কিচ্ছু কইতাম না। দোলা ভাই কি হয়েছে বাগনার? আপাতত কিছু কইলো না, আপনি কোন ছেলে কি হয়েছে বাগনার? তুমি আমাকে কিচ্ছু জিগাইব না, কোনো প্রশ্ন করবো না, আমি কিচ্ছু জানি না। কেন জিগাইব না? আমি কেন কিচ্ছু জিগাইব না? আমারও তো অধিকার আছে। আমার বাইক না, আমি ফিল কুলে পিটো করে মানুষ করছি, আমার অধিকার আছে। আমি তারে অনেক মহব্বত করি। আরে ভাই আপনার এই অর্থ সম্পদ কে খাবে? দুই ছেলেটা মারা যায়, আপনি তার স্বাদ আহ্লাদ কেন পূরণ করছেন না? বুবুরে জিগাইলে ক আমি জানি না, আমরে জিগাইলে কোন আপনি জানেন না, জানে কে তাহলে?
আমি বাবা বুঝি না, আমি ভাই বুঝি না আপনারা কি করতে চাইতেছেন। একটা ছেলে কি মন করলো যে ছেলেটা আজকে হসপিটালে ভর্তি করানো লাগতেছে আপনাদের দুজনের কারণে? আরে বেটা তুমি কি জানো কোন হারে না কোন হারে বেটা অযোগ্য পাড়ার এক মেয়েরে ভালোবাসে, তার জন্য খাওয়া টাওয়া সব ছেড়ে দিছে, তারে না বিয়ে হারালে হে বাঁচতো না মরে যাবো। বেটা আমারে তোমার বলে ধমকি দে, আমি ধমকিতে পড়ে যাবো মনে করছো? আমার একটা প্র্যাকটিস আছে না, আমি ভাই বিয়ারটা আমাদের রাজি নাই, তোমরা যা করা করো। পেশেন্টের লোককে জি ম্যাম, আমি পেশেন্টের লোক। আপনি আমার সাথে আসেন। সাগর, তোমার এ কি হাল হয়েছে? তুমি কেন না খেয়েছে নষ্ট করলে? আচ্ছা কেন মেডিকেল তোমার থাকতে হচ্ছে? আমাকে খুলে বলো, খুলে না বললে তো হবে না। তোমার যে বাপ মা না, তোমার মার কাছে জিগালে বলে তোর দুলাভাইয়ের কাছে জিগা, দুলাভাইয়ের কাছে জিগালে বলে তোমার বোনের কাছে জিগাও। আমি পাগল হয়ে গেছি। এখন বলো তো ঘটনা সত্য করে কি ঘটনা? মামা, তোমার এখান থেকে আওয়ার পর টাকা লইয়া কাজলের বাসায় যাই। তারপর তার সে আগে কাজলকে আমার ভালো লাগতো। আমি জানতাম না এই কাজল যে মধু কাকার মেয়ে। মামা, কাজল খুব ভালো মেয়ে, খুব সুন্দরী, আমার কাছে খুব ভালো লাগে। আমি কাজলকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না মামা। মা চাপ দিতেছে বিয়ে করার জন্য, বাবা চাপ দিচ্ছে বিয়ে করার জন্য। আমি মামা কাজলকে ছাড়া বিয়ে করতে পারবো না মামা। তুমি কাজলের সাথে কথা বলো মামা, তুমি কাজলকে এনে না দাও তাহলে আমি নেই মারা দেবো মামা। সাগর, তুই এটা একটা কথা বলে বেড়া। মধু মিয়া লোক ভালো, মধু মিয়া থাও গরিব এলে কিছে, তার মেয়ে শুনছি অনেক ভালো। তুই কোনো চিন্তা করিস না, আমি মেয়েরে তোর কাছে নিয়ে আসবো। আর এই ব্যার দায়িত্ব তুই আমার হয়ে সার, রেখে তোর মরণ লোক বেটা। তুই আমারে বলবি না আগে বেটা বদমাস। সালাম। সালাম ভাই, আমার ছেলের কি খবর? ছেলে সুস্থ আছে না? সালাম, তুই কথা কস না গেলে গা? সালাম, সালাম, আমার ছেলে কি হয়েছে? সালাম, সুস্থ আছে না? আমার বাইরা কথা না কয়ে গেল গা। দুজি আমার ছেলের কিছু হয় তুই মনে রেখো। আরে সালাম ভাই, তুমি দুপুর সময়? তো ভাই, কাজ শেষ করছো? তোমার সাথে জরুরি কথা আছে, চলো তোমার বাসায় যাব। তাড়াতাড়ি চলো, এটা রাখো এখানে। সালাম ভাই, তুমি আমার সাথে একই করতেছো না? এই গরিবের বাসায় তুমি যাবে না? আরে তুমি চলো তো ভাই, তোমার মেয়ের সাথে আমার কিছু কথা আছে, তাড়াতাড়ি চলো। আমার মেয়ের সাথে তোমার কথা আছে? আচ্ছা ঠিক আছে, চলো বাসায় যাই। সালাম ভাই, তুমি বউ, আমি কাজলে ডাক দিই। কাজল, কাজল, মায়ের দিকে এসো তো, দেখো কাকে নিয়ে আসছি। বাবা, আমার ডাকছ? মা দেখো তো কাকে নিয়ে আসলাম, চিনো কিনা? তোমার কথাই বলছিল। না বাবা, ওনাকে তো চিনলাম না। মধু ভাই, তোমার মেয়ে কাজল। মাশাল্লাহ। আঙ্কেল, আপনাকে তো চিনলাম না। কাজল মা, তুমি আমাকে চিনবে না, তুমি সাগরকে তো চিনো না। সাগরের মামা আমি। আমি আসছি তোমাকে নেওয়ার জন্য। সাগরের অবস্থা খুব খারাপ, সে এখন বর্তমানে মেডিকেলে ভর্তি আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তোমাকে ছাড়া ও বাঁচবে না। তুমি আমাকে অন্যরকম মনে করো না, আমি সব জানি, সাগর আমার সব বলছে। তুমি মা না করো না, আমার সাথে চলো। মামা, আমাকে আপনি রিকোয়েস্টটা করিয়েন না মামা। আমি জানি সাগর আমাকে অনেক ভালোবাসে, আমিও সাগরকে ভালোবাসি। আমাদের ভালোবাসা এটা চলবে না মামা। আকাশ জমিন ব্যবধান।
সে হলো চাঁদ, আমি হলাম বামুন, কিভাবে মিলবে মামা আপনি বলেন? আমরা কই তারা কই? আমি বললাম গরিব মানুষ মামা, আমার বাবা মানুষের বাড়িতে কাজ করে, সেই টাকাতে আমরা চলি। আর তার বাবা কোটিপতি, কিভাবে চলবে মামা? আমি যেতে পারবো না মামা, আমাকে মাফ করেন। দেখো কাজল, আমি জানি তোমাদের আত্মসম্মান আছে, আমি জানি তোমার বাবার একটা সম্মান আছে, থাকতে তো তোমরা গরিব, তাতে কি হয়েছে? আমি তোমাদের পাশে আছি, সাগরের পাশে আছি। আমি একটা কথা বলি তোমাকে, তোমাকে যদি তার বাবা সঠিক ইজ্জত ভাবে বিয়ে করে নেয় তো তুমি যাবে? তুমি শুধু আমার কথা কথা চলবে, বাস এতটুকুই। আমার কথাটা তুমি ফালাইও না, আমার সাথে চলো। তুমি এখন তাকে বিয়ে না করো, সাগরকে তো বাঁচাতে পারবে নাকি? সে এখন মৃত্যুর সাথে লড়ছে মেডিকেলে। তুমি চলো আমার সাথে। কাজল মা, আমি তো সে বিষয়ে কিছু জানি না মা, তুমি তো আমাকে বললাই না। এখন যাই হোক, তুমি বিয়ে না করো, তোমার মামার সাথে যাও। একটা মানুষের জান বাঁচানি তো ফরজ নাকি? বিয়ে তুমি না করলা, যাও একটু সেবা দাও, আসো, যদি সে একটু সুস্থ হয় তোমার দ্বারা, এত কোনো সমস্যা নাই, দোষ নেই মা। তারপরে যদি তোমার মামা তো বলছে, যদি তার বাবা বলে, মা বলে বিয়ের জন্য, তো আমাদের কোনো আপত্তি থাকার কথা না, কি বলো? যাও মা, তুমি আর রাগ করো না, তুমি আমার কথাটা শোনো মা। ঠিক আছে মামা, বাবা এত করে বলতেছে, আপনি এত করে বলতেছেন, আমি যাবো মামা, চলেন। মা তুমি যাও, আমাদের জন্য চিন্তা করো না, আমরা ঠিক দুপুরে খেয়ে দিয়ে তারপর আসবো। আরে, এ দেখো না, মেয়েটা কত সুন্দর। সালাম, এই মেয়ে কই পেল? এই মাত্র ঢুকলো এদিকে। কই, আমি তো দেখলাম না কাউকে, তুমি কে মেয়ে মেয়ে হতেছো? তুমি কেন হয়ে গেছো? আমার সাথে চলো। সাগরের মা, ও সাগরের মা, তাদেরকে কথা বলতে দাও, চলো আমরা বাইরে যাই। মেয়েটা দেখছো? মেয়েটা সুন্দর না? অনেক সুন্দর কিন্তু, আমারটাই খুব ভালো লাগছে। আমার মনে হয় জানো কি, এই সাগরের মেয়েটা এ পছন্দ করছেন যে। সাগরের মা, তুমি কি কনফার্ম শিওর কইতাছ এই মেয়েটাই? আমার তো খুব পছন্দ হয়েছে। আরে তো যে মেয়ে ওই আমার ফুতের বউ, আরে আমার কোন কথা থাকতো না, আমি গ্রামের মানুষ সব খাওয়াই। তুমি দেখো এই মেয়ে নাকি? দূর, এই মেয়ে, আমি এক্ষুনি এই মেয়েকে এনতে লয়ে যাবো গা। গরিব তুমি আগে খবর লো, তোমার বাইরে তাড়াতাড়ি কমাইতো। সালাম, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে না? সালাম, হ্যাঁ হ্যাঁ আমি তোর আব্বা, তুই কোথায়? তুই এক কাজ কর, তাড়াতাড়ি আমাদের এখানে মেডিকেল, তাড়াতাড়ি আ। তোর সাথে তো দুলারা জরুরি কথা বলবো, তাড়াতাড়ি আ। আপা আমি হাজির, কিছু বলবা আপা? তুমি কিছু বলবা বলো মনে হচ্ছে। বুবু, আমার বাইক নাকি কাঁচা লোক মনে করতেছো? তোমরা কিরে মনে করতেছো? আমার বাইক নেওয়ার চয়েস আছে না, বলতে হবে। আরে তোমাদের সাথে কি কথা বলবো, আমি তাদের বাড়ি গিয়া তো আমি টাসটা খাইয়া গেছি। আর এরকম গরিব এরকম মেয়ে হয় নাকি? চাঁদের মতন সুন্দর আপু, তাড়াতাড়ি যাও, বাস নেওয়া যাও, তোমাদের পুত্রের বউকে নিয়ে যাও। হ্যাঁ গো, এখন কি বলবে তুমি? সালাম ভাই আমার, আমাদের এই মেয়েরই দরকার, আমাদের বাড়ির এই মেয়ে যোগ্য বউ হবে, চেহারা নমুনা মাশাল্লাহ। আর তোমাকে বলি, আমাকে ভুল বুঝো না, আমি জানতাম না যে মেয়েটা এত সুন্দরী। আরে তুমি এক কাজ করো, আমার যত টাকা পয়সা লাগে তোমরা দুই ভাই বোনকে নিয়ে খরচ করো আর আয়োজন করো, পুরা গ্রামের মানুষে খাওয়ামু। আমার বৌমাকে তো আমার মন চাইতেছে এখনই বাসায় নিয়ে যাওয়ার জন্য। আর শোনো কি বলি, তাদেরকে বুঝতে দিও না, তাদের যাতে একটা টাকা খরচ না হয়, সম্পূর্ণ টাকা তুমি আমার কাছ থেকে নেবে, ঠিক আছে? তাড়াতাড়ি যাও,
বাসা বাড়ি সাজাও, রাস্তাতে 1 কিলো পর্যন্ত ঝিলিক বাতি লাগাইবা। হা হা হা। আপু, দুলাভাই, আমার একটা কথা রাখতে হবে। আমার বাগনা আর বাগনার বউকে ঘোড়ার গাড়িতে নিয়ে যাব, কিন্তু আপনারা না করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, তোমার বাগনাকে ডাক ডুল বাজিয়ে নিও। এখন তো চলো, কত কাজ পড়ে আছে। আপনারা আসবেন কিন্তু, আপনাদেরকে সবাইকে দাওয়াত রইলো কাজওয়ালা সাগরে দেওয়ার মাঝে।